নমস্কার বন্ধুরা, জব নিউজ 434 চ্যানেলে আজও আপনাদের সকলকে স্বাগতম। আজ আরেকটি নতুন জব আপডেট নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের জন্য। তার আগে আমি বলে দিই যে জব নিউজ 434 চ্যানেলে আমি ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের জন্য বাছাই করে প্রত্যেক দিন একটি করে হলেও গভর্নমেন্ট জব আপডেট দিয়ে থাকি জব নিউজ 434 চ্যানেলে। তাই দ্রুত সহকারে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আগামী দিনে আপনাদের কোনো প্রকার অসুবিধা না হয় ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিপার্টমেন্টের জব সম্পর্কে জানতে। চলুন দেখে নেব আজ কি আপডেট আছে, সেই আপডেটটি সম্পূর্ণ দেখবেন প্রথম থেকে লাস্ট অবধি। চলেন দেখে নিচ্ছি। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতায় নিয়োগ হচ্ছে। কী পদে নিয়োগ হচ্ছে তা দেখে নিচ্ছি আমরা। চলেন। অর্গানাইজেশন করেছে, আপনারা দেখতে পাচ্ছেন অর্গানাইজেশন করেছে কলকাতা CNCI কলকাতা। অ্যাডভার্টাইজ নেম হচ্ছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট করেছে। পোস্ট নেম হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ পোস্ট রয়েছে আপনাদের জন্য। মোট শূন্যপদ রয়েছে কতগুলি? 44টি মোট শূন্যপদ রয়েছে। পজিশন আছে কি CNCI সেকেন্ড, কম্পাস স্ট্রিট নং 299, প্ল্যান্টেড নং DHJ01, প্রিমিসেস নাম্বার 020321, অ্যাকশন এরিয়া ID নিউ টাউন কলকাতা 700160 নম্বর গিয়ে আপনারা দেখতে পারেন এখানে এই জায়গাটায় গিয়ে। তারপরে অ্যাপ্লিকেশন মোড হচ্ছে কীভাবে আপনাদের অ্যাপ্লিকেশন করা হবে। অ্যাপ্লিকেশন মোড হচ্ছে অনলাইন, সম্পূর্ণ অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে কী বলেছে তা দেখে নিচ্ছি আমরা। চলেন এক নজরে। ডেপুটি ডিউটি ম্যানেজারের জন্য গ্র্যাজুয়েশন হতে হবে, পার্সিং এনি গ্রাজুয়েট ডিগ্রি হতে হবে। জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্টের জন্য 10 পাস হতে হবে অন্ততপক্ষে। ডেন্টাল ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য 10 পাস হতে হবে। মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য 12 সায়েন্স কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স জানতে হবে। পেটেড কাউন্সিলর হচ্ছে BSc নারেশন লাগবে। ডিটেইলস অপারেটর ট্রেটার টেকনিশিয়ান হচ্ছে 12 ডিপ্লোমা IQ টেকনিশিয়ানের পদ আছে। মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান হচ্ছে 12 পাসে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ানে জব পাবেন। ইমার্জেন্সি কার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 10 পাস প্লাস ITI হতে হবে। মেডিকেল রিসোর্স অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 12 সায়েন্স থাকতে হবে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন এটা হচ্ছে 12 এটা হচ্ছে হিমান্তিস হতে হবে। 12 এটা হচ্ছে 12 পাস করতে হবে। তারপর স্যালারি সম্পর্কে কী বলেছে তা দেখে নিচ্ছি। চলেন আমরা। স্যালারি সব স্যালারি বা স্টাইপেন্ড ডিটেলস হচ্ছে ডেপুটি ডিউটি ম্যানেজারের জন্য 9,600 মান্থ, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট B3 8,200 মান্থ প্রত্যেক মাসে। ডেন্টাল লাইব্রেরি টেকনিশিয়ান 8,200 প্রত্যেক মাসে। মেডিকেল লাইব্রেরি টেকনিশিয়ান বায়োলজি 9,600 টাকা। ডেন্ট কনসুলার 12,300 টাকা প্রত্যেক মাসে পাবেন আপনারা। ইমার্জেন্সি কেয়ার অ্যাসিস্ট্যান্টের জন্য 8,200 টাকা প্রত্যেক মাসে দেওয়া হবে। এডুকেশন রেকর্ডস অ্যাসিস্ট্যান্টের জন্য দেওয়া হবে 14 হেলথ কেয়ার অ্যাসোসিয়েটের জন্য 9,600 টাকা প্রত্যেক মাসে দেওয়া হয়। তারপর সিলেকশন প্রসেস সম্পর্কে কী বলেছে তা দেখে নিচ্ছে। সিলেকশন প্রসেস সম্পর্কে বলেছে ডকুমেন্ট ভেরিফিকেশন, রিটার্ন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে আপনাদের জবটি পেয়ে যাবেন। তারপর কী বলেছে তা দেখে নিচ্ছি। চলেন। এক্সামিনেশন ফি হচ্ছে দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফিস রিকোয়ার্ড, কোনো প্রকারের অ্যাপ্লিকেশন ফিস চাইনি। ইম্পর্টেন্ট ডেটসগুলি কী কী তা দেখে নিচ্ছি। চলেন দেখ নজরে। ইম্পর্টেন্ট ডেটস হচ্ছে কি তার হচ্ছে নোটিফিকেশন রিলিজ ডেট হচ্ছে 13/7/2026। তার মধ্যে আপনাদের আবেদন
তারপর হচ্ছে লাস্ট ডেট কবে বলেছে, উইদিন 21 days ফ্রম দ্যাট দ্য পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। 21 ডেজ মধ্যে আপনারা অনলাইন ফর্মটি ফিল আপ করে ফেলেন। আপনি সম্পূর্ণ তথ্য দিয়ে দিয়েছি। 10-12 পাস হলে আপনার আবেদন করতে, গ্র্যাজুয়েশন হন যদি তাহলে আপনার আবেদন করতে, বিভিন্ন পদ রয়েছে আপনাদের জন্য। তাই দ্রুত সহকারে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আরও বেলাইকনটি অন করে রাখুন, যাতে আগামী দিনে সকল তথ্য আপনারা জবের সম্পর্কে পেয়ে যান। আর এই জবটির জন্য আপনারা দ্রুত সহকারে অনলাইন ফর্ম ফিল আপ করে ফেলুন, যাতে আপনাদের এই জবটি খুব তাড়াতাড়ি পেয়ে যান। নমস্কার বন্ধুরা।